ad-dawa.tv দুনিয়া ও আখিরাতের কল্যাণে। অন্যায় করেছে, এখন নিজের সাথে আমরা যে হাদিসটা বলে যে অন্যায় দেখলে হাত দ্বারা বাধা দাও, মুখ দ্বারা বাধা দাও, অথবা অন্তর দ্বারা ঘৃণা করো, এটা নিজের ক্ষেত্রে কি হবে, অ্যাপ্লাই করতে পারবে কিনা? যে অন্যায় সে নিজে করছে, সে অন্যায়ের ব্যাপারে অন্যকে বাধা দেওয়ার আগে নিজে সংশোধন হতে হবে। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। তোমরা এমন কথা কেন বলো যা নিজেরা করো না? আল্লাহর নিকট অনেক রাগের বিষয়, গোস্বা বিষয় হইল তোমরা এমন কথা বলো যা নিজেরা করো না। অতএব অন্যকে বাধা দেয়, অন্যকে ফিরাবার পূর্বে আগে নিজকে সংশোধন করতে হবে, নিজকে ফিরাইতে হবে। আর নিজে যদি অন্য একটা অন্যায় করে, আরেকজনকে আরেক অন্যায় থেকে বাধা দেয়, তাহলে সেটা সে বাধা দিতে পারে, অন্য অন্যায় থেকে সে বাধা দিবে, ঠিক আছে, কিন্তু তবুও এরপর নিজের সংশোধন হওয়া প্রয়োজন রয়েছে। জাযাকুমুল্লাহ খাইর। জিহাদ কখন ফরজে আইন হয়, কখন ফরজে কিফায়া হয়? জিহাদ ফরজে আইন কোনো ইসলামী রাষ্ট্রের উপর যদি কোনো বহিঃশত্রু আক্রমণ করে, কাফের মুশরিক যদি আক্রমণ করে, সেই দেশ আক্রমণ করে, তখন ইসলামী রাষ্ট্রের খলিফা যিনি থাকেন, আমির যিনি থাকেন, তিনি তার সেনাবাহিনী দিয়ে, তার বাহিনী দিয়ে তা ফেরাবেন। তখন অন্যদের জন্য ফরজে কিফায়া, যদি তারা একাই, অর্থাৎ যারা সেনাবাহিনীতে আছেন, যারা সক্ষম হন, তাহলে অন্যদের জন্য বাধ্যতামূলক নয়, তবে ফরজে কিফায়া, তখন তাদের তাকে ইচ্ছা করে যোগ দিতে পারে প্রয়োজনে। কিন্তু যদি এমনটি অবস্থা হয়, সরকারের পক্ষ থেকে ডাক আসে যে তার যে বাহিনী রয়েছে তা দিয়ে দেশকে রক্ষা করা সম্ভব হচ্ছে না, সেই অবস্থায় যদি দেশের জনগণকে এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য নির্দেশ দেয়, তখন সকলের জন্য বাধ্যতামূলক হবে, ফরজে আইন হবে সেই জিহাদে অংশগ্রহণ করা। কিন্তু সে ডাকটা আসতে হবে ইসলামী রাষ্ট্রের খলিফার পক্ষ থেকে, এবং যখন বহিঃশত্রু আক্রমণ করে দেশ রক্ষা করতে পারছে না সেই অবস্থায়, তখন ফরজে আইন।